নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় স্টোরি টেলার। আজ যে গল্পটি আপনাদের শোনাব তা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি অত্যন্ত গভীর, আবেগী এবং কিছুটা নিষিদ্ধ, তবে রোমাঞ্চ আর টান টান উত্তেজনায় ভরপুর। আমার বিশ্বাস এই গল্প আপনাদের মন ছুঁয়ে যাবে। আজকের এই বিশেষ গল্পটির কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, গল্প শুনতে শুনতে যদি আমার ব্যক্তিগত কোনো অনুভূতি বা কথা জানতে ইচ্ছে করে তবে ধৈর্য ধরে পুরোটা শুনুন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের পটভূমি আমাদের চেনা, আমাদের পাশের বাড়ি, আমাদের চেনা পরিবেশ, মধ্যবিত্ত বাঙালি পরিবার, যেখানে একদিকে সমাজের নিয়মকানুন, অন্যদিকে মনের অবাধ্য চাওয়া। আমাদের গল্পের কেন্দ্রে আছে একজন পুরুষ, যার পেশা অনেকের কাছেই তুচ্ছ, কিন্তু তার সান্নিধ্য কারো কারো কাছে হয়ে উঠেছে অমূল্য। তিনি হলেন আমাদের গল্পের নায়ক, যদিও সে জানে না যে তাকে নিয়ে এমন এক গল্প লেখা হচ্ছে। নাম তার অয়ন। অয়ন এই এলাকার এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ড্রাইভারের ছোট ভাই। ড্রাইভার মানে রাজনৈতিক দলের কর্মীর গাড়ি চালক, নেতার সবথেকে বিশ্বস্তজন, তার ডান হাত বলা চলে। কিন্তু অয়ন নিজে এই রাজনৈতিক জীবনের কোনো অংশ নয়, সে একটু অন্য ধাঁচের। তার জীবনের আসল নেশা বই, জ্ঞান আর শিক্ষা। হ্যাঁ, অয়ন একজন শিক্ষক। গ্রামের পাশের ছোট্ট একটি স্কুলে সে অঙ্ক পড়ায়। আর এখানেই গল্পের আসল মোড়। গল্পের কথক অর্থাৎ আমি, রমা। আমার বিয়ে হয়েছে বছর 10 হলো। স্বামী, সংসার, ছেলে মেয়ে সব নিয়েই আমার জীবন। স্বামী অরিন্দম পেশায় একজন ছোট ব্যবসায়ী, সৎ, পরিশ্রমী, কিন্তু কিছুটা উদাসীন। আমাদের জীবনটা বড়ই ছকে বাঁধা। সকালে ওঠা, সাংসারিক কাজ, বাচ্চাদের স্কুলে পাঠানো, তারপর নিজের টুকটাক কাজ। আর এই ছকেই যেন একঘেয়েমি লুকিয়েছিল, যা আমি নিজেও টের পাচ্ছিলাম না। আমাদের বাড়ির পাশেই রাস্তার অন্য প্রান্তে থাকেন অয়ন, তার দাদা অরুণ, যিনি ওই রাজনৈতিক নেতার ড্রাইভার। অরুণ দাদার সঙ্গে আমাদের ভালো পরিচয়, তবে অয়নের সঙ্গে পরিচয়টা অন্যভাবে। একদিন স্কুল থেকে ফেরার পথে বৃষ্টির মধ্যে অয়নকে আমি একা দাঁড়িয়ে থাকতে দেখি। বৃষ্টির ছাট আর কনকনে ঠান্ডা হাওয়ায় সে কাঁপছিল। তার সাইকেলের চেন পড়ে গিয়েছিল। আমি আমার ছাতা আর গাড়ির চাবি এগিয়ে দিই। সেদিনের সেই ছোট্ট ঘটনা, তার ভেজা চুল আর অপলক দৃষ্টি, কিছু একটাতে যেন আমি আটকে যাই। এরপর সুযোগ পেলেই অয়নকে দেখতাম, কখনো রাস্তার মোড়ে, কখনো বাজারে। আর যতবারই দেখতাম ততবারই আমার বুকের ভেতরটা কেমন যেন করত। তার শান্ত সৌম্য চেহারা, গভীর চোখ আর কথাবার্তার ধরনে একটা নিজস্ব অ্যাসিডিসিটি ছিল। সে যেন এই বস্তির কোলাহল থেকে অনেক দূরে নিজের এক জগতে বাস করত। আমি জানতাম এটা ঠিক নয়, আমি বিবাহিত, আমার সংসার আছে। অয়নও আমার পরিচিত একজনের ভাই, কিন্তু মনের বশে কি আর সব যুক্তি মেনে চলে? অয়নের প্রতি আমার আকর্ষণ যে নিষিদ্ধ তা আমি নিজেও জানতাম, তবুও প্রতি মুহূর্তে তাকে দেখার, তার কথা শোনার এক তীব্র আকাঙ্ক্ষা আমাকে গ্রাস করত। একদিন অরুণের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে গেছিলাম। সেখানে অয়নও এসেছিল। অনেক মানুষের ভিড়েও আমার চোখ কেবল তাকেই খুঁজছিল। সে এক কোণে বসে বই পড়ছিল। আমি সাহস করে তার কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম কি বই পড়ছে। সে হেসে উত্তর দিল, কবিতার বই, রমা দিদি। সেই রমা দিদি সম্বোধন, সেই মিষ্টি হাসি আমার হৃদয়ে এক নতুন আলোড়ন সৃষ্টি করল। তার সঙ্গে আমার কথা হলো। সে জানালো সে শুধু অঙ্কই নয়, সাহিত্যেও ভালোবাসে। আমি অবাক হলাম, এমন একজন সাধারণ পরিবারের ছেলে, যে কিনা রাজনীতি আর গাড়ি ঘোড়ার আবর্জনার মধ্যে বেড়ে উঠেছে, তার এত গভীর মন, এত সুন্দর চিন্তা। আমার মনে হলো আমি যেন এক অমূল্য রত্ন খুঁজে পেয়েছি। সেই দিনের পর থেকে আমাদের মধ্যে যোগাযোগ আরও বাড়ল। প্রথমে ছুতোনাতায়, তারপর সরাসরি। কখনো সে আমার বাড়িতে আসত আমার ছেলের অঙ্ক বুঝিয়ে দিতে, কখনো আমি তার স্কুলে যেতাম তার পড়ানোর পদ্ধতি দেখতে। প্রতিবার দেখা হলে আমার ভেতরকার রক্তস্রোত যেন অন্যরকম প্রবাহিত হতো। তার হাতের স্পর্শ, তার সান্নিধ্য, সবটাই আমার কাছে নিষিদ্ধ অথচ রোমাঞ্চকর মনে হতো। একদিন অরুণ তার গ্রামের বাড়িতে গিয়েছিল। অয়ন তখন একা। আমি সাহস করে তার বাড়িতে গেলাম। দরজায় কড়া নাড়তেই সে খুলে দিল। আমাকে দেখে সে নিজেও অবাক, চোখে এক অদ্ভুত জিজ্ঞাসা। আমি ঘরে ঢুকলাম। নিস্তব্ধ ঘর, কেবল বাইরে থেকে আসা দুপুরের কোলাহল। আমার হৃদস্পন্দন তখন তুঙ্গে। অয়নের চোখের দিকে তাকিয়ে আমার সব কথা যেন হারিয়ে গেল। সে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে আমি দেখলাম এক তীব্র জিজ্ঞাসা, এক অস্পষ্ট আকুলতা। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। আমার হাত কাঁপছিল। আমি তার হাত ধরলাম। সে চমকে উঠল, কিন্তু হাত ছাড়ালো না। তার চোখে তখন এক গভীর অনুভূতি।
আমার ঠোঁট কথা খুঁজে পাচ্ছিল না, কেবল আমার চোখই বলে দিচ্ছিল আমার মনের কথা। অয়নও আমার দিকে এগিয়ে এলো। আমাদের নিঃশ্বাস ভারী হয়ে এলো। তার চোখে আমি দেখতে পাচ্ছিলাম আমারই প্রতিফলন, আমারই আকাঙ্ক্ষা। আমরা একে অপরের খুব কাছাকাছি এসে দাঁড়ালাম। ঘরের বাতাসে তখন কেবল এক নিষিদ্ধ উত্তেজনার গন্ধ। অয়নের ভেজা চুলের গন্ধ, তার শরীরের উষ্ণতা সবটাই আমাকে আচ্ছন্ন করে দিচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক নতুন জগতে প্রবেশ করেছি, যেখানে কোনো সমাজ নেই, কোনো নিয়ম নেই, কেবল দুটি হৃদয় আর দুটি শরীরের অদম্য টান। অয়ন আলতো করে আমার মুখের ওপর হাত রাখল। তার স্পর্শে আমার সমস্ত শরীর যেন কেঁপে উঠল। আমার চোখ বন্ধ হয়ে এলো। আমি শুনতে পাচ্ছিলাম আমাদের দুজনেরই হৃৎপিণ্ডের ধুকভুকানি। সেই মুহূর্তে আমাদের মধ্যকার সমস্ত সামাজিক বাধা, সমস্ত সামাজিক ট্যাবু যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। আমরা দুজন একে অপরের দিকে আরও ঝুঁকে গেলাম। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আমার ঠোঁট কাঁপছিল। কী বলবো ভেবে পাচ্ছিলাম না। অয়নের চোখে আমি দেখতে পাচ্ছিলাম এক তীব্র চাওয়া, যা আমারও চাওয়া। আমাদের দুজনের শরীর যেন চুম্বকের মতো একে অপরকে টানছিল। আমি নিজের অজান্তেই তার আরও কাছে চলে গেলাম। আমার সমস্ত প্রতিরোধ যেন ভেঙে যাচ্ছিল। অয়ন তার হাত আমার কোমরে রাখল। সেই স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমার চোখ বন্ধ ছিল, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম অয়নের সব অনুভূতি। তার উষ্ণ স্পর্শ, তার শ্বাস প্রশ্বাস, তার শরীরের ঘ্রাণ সবটাই আমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। আমাদের চারপাশের পৃথিবী যেন থমকে গিয়েছিল। কেবল আমরা দুজন, আর আমাদের মধ্যকার এই নিষিদ্ধ তীব্র আকর্ষণ। অয়ন আলতো করে আমার চুলে হাত বোলালো। সেই স্পর্শে আমি কেঁপে উঠলাম। সে ফিসফিস করে আমার নাম ধরে ডাকল। সেই ডাক আমার কানে যেন মধুর সুরের মতো বাজছিল। আমার ঠোঁট তার শরীরের দিকে এগিয়ে যাচ্ছিল। আমার মন আর আমার শরীর যেন এক হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল এই মুহূর্তের জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। এই নিষিদ্ধ অনুভূতি, এই গোপন আকর্ষণ সবটাই যেন আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করছিল। অয়নের চোখে আমি আবার সেই হারানো পৃথিবীর সন্ধান পেলাম। আমাদের দুজনেরই মনে ছিল এক তীব্র বাসনা, যা সমাজ ও পরিবারের সমস্ত নিয়মনীতিকে তুচ্ছ করে দিচ্ছিল। অয়ন ধীরে ধীরে আমার মুখের দিকে ঝুঁকিয়ে এলো। তার নিঃশ্বাস আমার উষ্ণ ত্বকে লাগছে। আমার হৃৎস্পন্দন দ্রুততর হচ্ছে। আমি অনুভব করতে পারছিলাম সে আমার ঠোঁটের খুব কাছে। আমি চোখ বন্ধ করে দিলাম। আমার মনে তখন কেবলই তার চিন্তা, তার স্পর্শ। আমার সমস্ত শরীর যেন তার সান্নিধ্যের জন্য আকুল হয়ে উঠেছিল। তার ঠোঁট আমার ঠোঁটে স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে। এইখানেই গল্পটি শেষ হচ্ছে। আপনারা কি চান আমি এই কাহিনীর পরবর্তী অংশ আপনাদের শোনাই? অয়ন এবং রমার নিষিদ্ধ প্রেম কি এই পর্যন্তই, নাকি এর শেষ আরও রোমাঞ্চকর? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। আর এই গল্পের পরবর্তী পর্ব শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।